আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এবং তার বাঁ পাশে হলুদ মার্ক উঠে এসেছে। এই ধরনের সতর্কবার্তা কেন ফেসবুক থেকে দেওয়া হচ্ছে সেটা অনেকেই আমরা এই বিষয় নিয়ে এখন চিন্তিত। আমরা তো তেমন কোনো কিছুই করলাম না। তাহলে কেন ফেসবুক থেকে এই ধরনের ইস্যু চলে এসেছে? এবং এই ইস্যু দেওয়ার ফলে বা এই সতর্কবার্তাটি দেওয়ার কারণে কি আমাদের শখের ফেসবুক যে পেজটি রয়েছে সেটা কি ডিলিট হয়ে যাবে? এবং আমাদের শখের যে পেজটিতে মনিটাইজেশন অন রয়েছে সেটিতে কি কোনো ধরনের সমস্যা হবে কিনা? এবং এখনো যারা আমরা মনিটাইজেশন অন করতে পারিনি তারা ভবিষ্যতে যখন মনিটাইজেশন অন করতে যাব তখন কি কোনো ধরনের সমস্যা আমাদের পড়তে হবে কিনা, অথবা আমাদের যাদের ফেসবুক প্রোফাইলে এই ধরনের সমস্যা রয়েছে তাদের সেই প্রোফাইলটি কি ডিলিট হয়ে যাবে অথবা রেস্ট্রিকশন হয়ে যাবে, আমাদের যে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি রয়েছে সেখানে কি সেই আইডির রিস্ক কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে বা কোনো ধরনের ইস্যু হবে কিনা, এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। এবং এই বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে অনেকেই অনেক টেনশনে আছেন যে কেন ফেসবুক থেকে এই ধরনের সমস্যা দেওয়া হচ্ছে বা এই ধরনের সতর্কবার্তা দেখানো হচ্ছে এবং এটা কিভাবে সমাধান করা যেতে পারে। তো চলুন আজকে আমরা সেটা দেখব কিভাবে এটা সমাধান করা যেতে পারে এবং ভবিষ্যতে যেন আমাদের এই ধরনের ইস্যু আর না পাওয়া যায় বা ফেসবুক থেকে আমাদেরকে না দেয়, তার জন্য আমাদের কি কি করণীয় বা আমাদের কি কি করতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। শুরুতেই আমাদেরকে প্রথমে চেক করতে হবে যে আমাদের ফেসবুক প্রোফাইল বা আমাদের পেজে কি এই ধরনের ইস্যুস ইতিমধ্যে চলে এসেছে কিনা। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের কম্পিউটার অথবা আমাদের মোবাইল ফোন যেটাই হোক না কেন। সবার প্রথম আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করতে হবে। যখন আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করব তার উপরে ডান পাশে আমরা দেখতে পাবো আমাদের প্রোফাইল আইকন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে, আমরা ভিজিট করব। এখানে ক্লিক করার পরে পাশে দেখতে পাবো থ্রি ডট আইকন, আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করে আমাদের প্রোফাইল স্ট্যাটাসটা চেক করব যে আমাদের কি ফেসবুক থেকে এই ইস্যুটি বা এই সতর্কবার্তাটি কি ইতিমধ্যে দেওয়া হয়েছে কিনা। যদি আমরা এটি কনফার্ম হই তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। যদি আপনাদের ক্ষেত্রে এই ইস্যুটি বা এই সতর্কবার্তাটি না আসে তাহলে আপনারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এরপরে আমাদের আবার চলে যেতে হবে আমাদের ফেসবুক প্রোফাইলে। ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পরে আমরা চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে। আমরা যখন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব সেখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা চলে যাব সাপোর্ট ইনবক্স। এখান থেকে আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আমরা ইওর অ্যালার্টস যে অপশনটি রয়েছে, ইওর অ্যালার্টস এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের কি কি কারণে আমরা কি কি ভুল করেছি, আমরা কি কি গাইডলাইন ফেসবুকের অমান্য করেছি, তাদের রুলস এবং রেগুলেশনস যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কি কি ব্রেক করেছি এবং কি কারণে আমাদের ফেসবুক থেকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমি কিন্তু আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি অনেকগুলো আমাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে বা ইস্যুস দেওয়ার মূল কারণ হচ্ছে আমি এখানে মিউজিক ব্যবহার করেছিলাম। এবং এর নিচে যখন আমি আরো স্ক্রল ডাউন করলাম, নিচে গেলাম, তখন আমি দেখতে পেলাম যে আমার অনেকগুলো ভিডিও আমি অন্য একটা আইডিতেও পোস্ট করেছিলাম, সেই একই ভিডিও এই আইডিতে পোস্ট করার ফলেও কিন্তু আমাকে কপিরাইট এবং এই ইস্যুস দেওয়া হয়েছে। তো আমরা অনেকেই হয়তো জানি না যে আমরা কি কি কারণে আমাদের এই ধরনের ইস্যু হতে পারে। তার মূল কারণ হচ্ছে আপনি যদি কোনো ধরনের স্পামিং করে থাকেন, কোনো ধরনের কমেন্ট, কোনো ধরনের পোস্ট 18+ কমেন্ট বা অ্যাডাল্ট কমেন্ট, রাষ্ট্রবিরোধী বা গালাগালি, রক্তারক্তি, কোনো ধরনের ভিডিও পোস্ট করে থাকেন, ছবি, ভিডিও, কমেন্ট, যেটাই হোক না কেন, হোয়াট এভার। কিন্তু এই ধরনের যদি আপনি তাদেরকে কমিউনিটি গাইডলাইন ব্রেক করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের ইস্যুস বারবার ফেস করতে হবে। সুতরাং আমাদের সবারই এই বিষয়ে সতর্ক হতে হবে। সবার প্রথমেই আমাদেরকে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমরা ফেসবুকে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব। তো এরপরে এখন যখন আমরা দেখতে পেয়েছি যে এখানে আমার অনেকগুলো ইস্যুস, তো সর্বপ্রথম আমাকে এই ইস্যুস গুলো ডিলিট করে দিতে হবে। আমাকে যে ইস্যু গুলো দেখানো হয়েছে সেগুলো আমাকে সিমোর অপশন থেকে আমরা চাইলে এটার বিরুদ্ধে আমরা আপিল করতে পারি। কপিরাইট স্ট্রাইক দিয়েছে বা এই সমস্যা, আমরা যদি তার পক্ষে বিপক্ষে
আমরা আপিল করতে পারি, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা সর্বপ্রথম কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনার সেই পোস্টটি ফেসবুক নিজস্ব, ফেসবুকের এআই বা ফেসবুকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে সে কিন্তু ইতিমধ্যে ডিলিট করে দিবে। আর যদি ডিলিট করে না দেয় তাহলে আপনার নিজেরই ডিলিট করে দিতে হবে। যেমন আমার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আগস্টের 2024 সালে আমি বন্যার্থদের বাচ্চাদের নিয়ে একটা পোস্ট করেছিলাম, সেখানে আমাকে একটা ইস্যুস দেওয়া হয়েছে এবং ফেসবুক কিন্তু নিজের ফেসবুকের অ্যালগোরিদম নিজেই কিন্তু সেটি ডিলিট করে দিয়েছে, তারপরেও কিন্তু আমার এই ইস্যুটি রয়ে গেছে। তো এর জন্য আমার করতে হবে আমার যে সমস্ত কমেন্ট অথবা যে সমস্ত পোস্ট অথবা যে সমস্ত ভিডিও, ফটোস বা যে কোনো বিষয় হোক না কেন, যে বিষয়গুলোতে ফেসবুক ইস্যুস দেখাচ্ছে সেগুলো সবার প্রথমেই একদম ডিলিট করে দিতে হবে আমাদের ফেসবুক আইডি থেকে বা আমাদের পেজ থেকে। এরপর আমরা ফেসবুকের কাছে একটা আমাদের রিপোর্ট বা প্রবলেমের জন্য আমরা একটা অ্যাপ্লাই করতে পারবো। এর জন্য আমাদের যেতে হবে থ্রি ডট আইকনে, আবার আমাদের প্রোফাইল আইকনে, সেখান থেকে আমাদের চলে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্টে যখন আমরা চলে যাব সেখানে আমরা দেখতে পাবো রিপোর্ট এ প্রবলেম, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন, আমরা এখানে চলে যাব সামথিং ওয়েন্ট রং, মানে আমাদের কিছু রং হয়েছে, আমাদের কিছু মিস্টেক হয়েছে। তখন আমরা ইনক্লুড ইন রিপোর্ট, আমরা যখন ওখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ইনক্লুড দুইটা অপশন, ডোন্ট ইনক্লুড ইন রিপোর্ট আর ইনক্লুড ইন রিপোর্ট। অবশ্যই আমরা ইনক্লুড করতে চাচ্ছি, মানে আমরা এখানে যুক্ত করতে চাচ্ছি আমাদের সেই রিপোর্টটি। এখানে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউ দিচ্ছি। এরপরে আমাদের সামনে কিন্তু চলে এসেছে একটা রিপোর্ট বক্স। এখানে কিন্তু আপনাকে সঠিকভাবে তাদেরকে রিপোর্ট করতে হবে, আপনার সমস্যাটা কিন্তু তাদের কাছে উল্লেখ করতে হবে যে কি সমস্যা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে। আপনাকে একদম পরিপূর্ণভাবে তাদেরকে বোঝাতে হবে কি সমস্যা হচ্ছে আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইলে। তো প্রথমে এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে আমার কোথায় সমস্যা। আমার ক্ষেত্রে যেহেতু আমার প্রোফাইলে ইস্যু চলে এসেছে তাই আমি প্রোফাইলটি সিলেক্ট করব। আপনার ক্ষেত্রে আপনার পেজ হলে আপনি পেজটি আপনি সিলেক্ট করবেন। আমি আমার প্রোফাইলটি সিলেক্ট করছি। এখানে কিন্তু এই বক্সে কিন্তু আমাকে ডিটেলসে তাদেরকে জানাতে হবে আমার কি সমস্যাটি হয়েছে। এর জন্য আমি একটি ডিটেলস লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। এটি আমি এখান থেকে কপি করে আমি ওই বক্সে পেস্ট করব। এখন আমি আবার কিন্তু আমার সেই রিপোর্ট বক্সে চলে এসেছি। এখানে আমি এই রিপোর্টটি, আমার যে সমস্যাটি সেটা আমি উল্লেখ করে ফেসবুককে জানিয়েছি যে আমার কি সমস্যা হয়েছে। এই রিপোর্টটি আমি আমার সমস্যাটি তাদেরকে সম্পূর্ণভাবে বিস্তারিত বলে আমি তাদেরকে জানালাম এবং এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্কটি সংযুক্ত করে দিয়েছি যাতে করে তাদের সমস্যাটি বুঝতে একদম সহজ হয়। এখানে আমি তাদের উল্লেখ করেছি যে আমার কি সমস্যা হয়েছে, আমার প্রোফাইলে যে ইস্যু চলে এসেছে এটি কিভাবে আমি তাদের গাইডলাইন জানিয়ে তাদের নিয়ম অমান্য করেছি বা এটি আমার মিস্টেকলি হয়ে গেছে, আনফরচুনেটলি হয়ে গেছে এবং ফার্দার আমি তাদের যে যত গাইডলাইন্স আছে সেগুলো আমি মেনে চলবো। আচ্ছা, এরপরে যদি আমরা নিচে আসি তখন আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ স্ক্রিনশট আর ভিডিও। এটা হচ্ছে আমাদের প্রোফাইলে যে ইস্যুটি চলে এসেছিল সেইখান থেকে কিন্তু আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, একটা বা দুইটা স্ক্রিনশট আমরা সেখান থেকে নিব যে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেটা কমেন্ট হোক, পোস্টে হোক বা প্রোফাইল হোক, যেখানে হোক না কেন আমরা সেই স্ক্রিনশটটা নিয়ে রাখবো। এখন আমরা সেটা এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা যখন অ্যাড এ স্ক্রিনশট আর ভিডিও এই অপশনটিতে ক্লিক করব সেখানে আমাদের যে জায়গাতে আপনারা আপনাদের সেই স্ক্রিনশটটা রেখেছেন সেখানে আপনারা সেখান থেকে খুঁজে আপনারা আপনাদের সেই স্ক্রিনশট গুলো, আপনাদের সেই সমস্যাটি ইস্যুর বিষয়ে স্ক্রিনশট এখানে অ্যাড করবেন। এখানে যখন অ্যাড করা হলো এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, আমাদের যে সমস্যাটি হয়েছে সেটার বিষয়ে আমরা প্রথমে আমাদের কোথায় সমস্যা সেটা আমরা সিলেক্ট করেছি, আমাদের প্রোফাইলের সমস্যা সেটা আমরা এখানে যুক্ত করেছি। এরপর কিন্তু আমরা ডিটেলসে আমরা ফেসবুক অথরিটিকে আমরা সুন্দর করে তাদেরকে একটা মেসেজ লিখে দিয়েছি যাতে করে তারা আমাদের সমস্যাটি বুঝতে পারে এবং এখানে কিন্তু আমি আমার নামটা যুক্ত করেছি, ফেসবুক প্রোফাইলের নাম, এবং তার নিচে কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি যুক্ত করেছি এবং এর সর্বশেষ কিন্তু আমি কি যুক্ত করেছি, আমার সেই সমস্যাটি যেটি হয়েছে আমার ফেসবুক প্রোফাইলে যে ইস্যুটি চলে এসেছে সেটি কিন্তু আমি এখানে অ্যাটাচ করেছি। এখন আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। যখন আমি সাবমিট অপশনে ক্লিক করেছি তখন এটি কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের কাছে, ফেসবুক অথরিটির কাছে কিন্তু এটি ইতিমধ্যে চলে গেছে। এখন চলে যাওয়ার পর মানেই কি আপনার সমস্যাটি রাতারাতি সমাধান হয়ে যাবে? না, এটা কখনোই সম্ভব না।
আমি যখন তাদেরকে আমার সমস্যাটি রিপোর্ট করে জানালাম, এটি তারা ফেসবুক কর্তৃপক্ষ চেক করবে। চেক করার ফলে যদি এটি সম্ভব হয় 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে এটি সমাধান করার জন্য, বা অনেকের ক্ষেত্রে 24 ঘন্টা বা 48 ঘন্টা বা তার আগেও হয়ে যেতে পারে, বা অনেকের ক্ষেত্রে এটি নাও হতে পারে, দীর্ঘ 1 মাস 2 মাস বা তার বেশি সময়ও লাগতে পারে। এবং ফেসবুক টিমের সাথে আমি একবার কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে। ফেসবুক অথরিটি বলেছিল যে এটি হচ্ছে ফেসবুকের একটা বাগ বা একটা টেকনিক্যাল সমস্যা হতে পারে। ফেসবুক সাপোর্ট সেন্টার থেকে আমাকে বলা হচ্ছিল যে অতি দ্রুতই এটি আপডেট আসবে এবং এই সমস্যাটি যাদের রয়েছে তাদের এটি সমাধান করে দেওয়া হবে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক পুরনো ইস্যুগুলো আবার নতুন করে আমাদেরকে দেখানো হয়েছে। এই বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ বলছে এটি একটি আপডেট জনিত সমস্যা বা এটি একটি ফেসবুকের টেকনিক্যাল সমস্যা। এটি অতি দ্রুতই তারা আপডেট নিয়ে আসবে এবং সমস্যাটি সমাধান হবে। তো আশা করি আমি বিষয়টি আপনাদেরকে পরিপূর্ণভাবে বোঝাতে সক্ষম হয়েছি। এবং এখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা এখন থেকে যাতে করে এই ধরনের ইস্যু আপনারা আর ফেস না করতে হয়, তার জন্য আপনাদের এখন করণীয় হচ্ছে আপনারা কমেন্টে কোনো ধরনের লিংকে ক্লিক করবেন না বা আপনার কোনো ধরনের কোনো লিংকে আপনারা প্রবেশ করবেন না। আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক প্রোফাইলের নেমটি বা আপনাদের প্রোফাইলের নামটি অবশ্যই আপনাদের অফিসিয়াল নাম রাখার চেষ্টা করবেন, যেখানে অবশ্যই আপনারা ভোটার আইডেন্টি কার্ড বা ন্যাশনাল আইডেন্টি কার্ডের নাম অনুসারে রাখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আপনারা অবশ্যই এখন থেকে অন্যকে কমেন্ট করার ক্ষেত্রে স্পামিং কোনো কমেন্ট করবেন না। আচ্ছা, এখন আমরা জানবো আপনার প্রোফাইল বা পেজটি নিরাপদ রাখতে আপনাদের কি কি করণীয় আছে। আপনাদের অবশ্যই শুরুতে আপনাদের লার্ন কমিউনিটি স্ট্যান্ডার্ডস, আপনাদের ফেসবুক অথরিটির যে গাইডলাইন রয়েছে, যে কমিউনিটি স্ট্যান্ডার্ডস রয়েছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে যে কি কি কাজ করলে বা কোন কোন রুলস ব্রেক করলে আপনাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করা হয়, কমিউনিটি গাইডলাইন ব্রেক করা হয়। এরপরে হচ্ছে অ্যাভয়েড হার্মফুল কন্টেন্ট। অবশ্যই আপনাদেরকে যে হার্মফুল কন্টেন্ট গুলো আছে, 18+ কন্টেন্ট, রক্তারক্তি, মারামারি, খুনাখুনি, রক্ত, এই ধরনের যে সমস্ত জুয়া বিজ্ঞাপন, জুয়ার ভিডিও বা পোস্ট বা এই ধরনের যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত হার্মফুল কন্টেন্ট থেকে অবশ্যই আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপর চেক সিকিউরিটি সেটিং, অবশ্যই আপনাদেরকে সিকিউরিটি গুলো তাদের চেক করতে হবে যে তারা কোন কোন সিকিউরিটি রয়েছে, আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন করা রয়েছে কিনা, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া রয়েছে কিনা, আপনার ফেসবুকের নামটি একদম অ্যাকুরেট কিনা। হ্যাঁ, এই ধরনের যেসব সিকিউরিটি রয়েছে এগুলো আপনাদের জানতে হবে। এবং বি কেয়ারফুল উইথ লিঙ্কস, এবং আপনারা যে সমস্ত লিঙ্কে ক্লিক করছেন সেই লিঙ্কে কোনো টাইপেরই ক্লিক করা থেকে আপনাদেরকে বি কেয়ারফুল থাকতে হবে। তো ভুলেও কোনো লিঙ্কে ক্লিক করা উচিত না। তারপরও আপনারা যদি কোনো লিঙ্কে ক্লিক করে থাকেন সেটা নিয়ে 10 বার আপনারা ভাববেন যে আপনারা কোন লিঙ্কে ক্লিক করছেন। হ্যাঁ, তো এরপরে এক নজরে পুরো সমাধানটা আমরা আবার যদি দেখতে চাই, তাহলে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট ইনবক্স করতে হবে, আপিল করতে হবে, পরিচয় যাচাই বা রিপোর্ট করতে হবে। ভবিষ্যতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই গাইডলাইন গুলো যদি আপনারা পরিপূর্ণভাবে ফলো করেন তাহলে আশা করি অবশ্যই আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করতে পারেন এবং শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে, যাতে করে অন্যরা এই ভিডিওটি দেখে তাদের এই সমস্যাটি সমাধান করতে পারে। এবং এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।